দেখুন, আমি প্রথম যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে অ্যাভয়েড ডাস্ট, স্মোক, পোলেন, পেট লাইক অ্যালার্জেন্স। আচ্ছা। যিনি এই ধরনের পেশেন্ট, তাকে রাস্তায় বেরোলে মাস্ক পরে থাকতে হবে। ঘর বাড়ি ডাস্টিং করা যাবে না তার সামনে। স্মোক বা ধোঁয়া, এটা থেকে দূরে থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে স্মোকিংকে খুব ঘৃণা করি, স্মোকারকে নয়, কারণ তার প্রতি জন্য আমার সিম্প্যাথি থাকবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু খুব ত্রিকালদর্শী মানুষজন হন যারা ঘরের ভেতর বসে কনফিডেন্টলি স্মোক করেন, একটা জানলাকে একটু ফাঁক করে দিয়ে বা জানলার পর্দাকে সরিয়ে দিয়ে, এবং তারা ধরে নেন জানলার মধ্যে অদৃশ্য অনেক এক্সস্ট ফ্যান আছে যেগুলো তাদের সমস্ত ধোঁয়াকে নিয়ে বাইরে বার করে দেবে। প্রসঙ্গত বলে রাখি, একটা সিগারেট যিনি খেয়ে যতটা তার ক্ষতি হচ্ছে, সেই প্যাসিভ স্মোকার যে হচ্ছে তার ফ্যামিলির লোকজন, তার 10 গুণ বেশি ক্ষতি হচ্ছে। সুতরাং জানেন, এই স্মোক কিন্তু এই ধরনের অসুখের অন্যতম কারণ। আর এর সাথে থাকে পোলেন। যাদের বাড়ির পাশে কৃষ্ণচূড়া গাছ আছে, রাধাচূড়া গাছ আছে, ফুল হয়, ফুলের রেণু বাতাসে ভেসে বেড়ায়, তার থেকে হতে পারে। অনেকে দেখুন, পেট, আমি ভালোবাসি, আমার বাড়িতে 4খানা পেট আছে, 4খানা। আমার বরাবরই বাড়িতে প্রচুর কুকুর থাকে, ঠিক আছে? তো কিন্তু আমরা আমাদের কুকুরকে আমরা কখনো বিছনায় অ্যালাউ করি না। তাদের আলাদা বেড আছে, আলাদা ঘর আছে, আলাদা সব কিছু আছে, কারণ আমরা মনে করি আমরা হিউম্যান, ওরা ডগ। সুতরাং জানবেন, কুকুরের গা থেকে, বেড়ালের গা থেকে, পাখির গা থেকে এমন বিশেষ কিছু রাসায়নিক বেরোয় যেগুলো কিন্তু এই ডাস্ট অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের অন্যতম কারণ হতে পারে। আচ্ছা, আসবো আলোচনায়, কেউ আছে?